ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার। এই নির্দেশনাকে খুব প্রশংসার দাবি রাখে বলে মনে করছে বিএনপি। মির্জা ফখরুল, নির্বাচন হবে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে, এমনটা জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপাতত কি নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, যে প্রশ্ন, সেগুলো কি কেটে গেল? ধন্যবাদ আপনাকে। আমি মনি আপা সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। দেখুন, মানে এই সরকারের তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, মানুষের অর্থনৈতিক সংকট, জীবনযাপনের সংকট মোকাবেলার পাশাপাশি এক তো হচ্ছে আমাদের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, আহতদের সুচিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়া এবং এই পুরো হত্যাকাণ্ডের বিচার। তারপরে দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা যে দাবিটা উঠেছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, একটা গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই বিষয়ে তাদের একটা কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা ঐকমত্য তৈরি করা। 3 নম্বর কাজ হচ্ছে নির্বাচন। এবং এই যে সংস্কারের কাজটা, এটা আসলে নির্বাচনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কারণ সংস্কার তো আমরা ঐকমত্য হলাম, যেগুলো ঐকমত্য হবে সেটা একটা জাতীয় সনদ কিংবা জুলাই সনদ হিসেবে ঘোষণা হবে, সবাই অঙ্গীকার করবেন, যারাই পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠতা পান তারা এটা বাস্তবায়ন করবেন। আবার যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে না, দ্বিমত থেকে যাচ্ছে, সেগুলোরও তো মীমাংসা হতে হলে নির্বাচন লাগবে। কারণ ঐকমত্য যেটা হচ্ছে সেটা বাস্তবায়ন করতেও নির্বাচিত প্রতিনিধি লাগবে, আবার যেগুলো বিষয়ে ঐকমত্য হচ্ছে না সেগুলো নিয়েও মীমাংসা করতে গেলে জনগণের কাছে যেতে হবে, যার যার দল ইস্তেহার নিয়ে যাবে এবং জনগণ ঠিক করবেন কাকে তারা সমর্থন করবেন, যাকে সমর্থন বিজয়ী করবেন তারাই ওইগুলো বাস্তবায়ন করার অধিকার পাবে। ফলে নির্বাচন কিন্তু সংস্কারের সাথে একটা গভীরভাবে সম্পর্কিত। শুরু থেকে এই কথাটা আমরা বলে আসছিলাম এবং আমরা এই কথাটা বলছিলাম যে নির্বাচনের তারিখ কিংবা সময়সীমাটা, রোডম্যাপটা পরিষ্কার হওয়া দরকার। কারণ এটা নিয়ে অনিশ্চয়তা পুরো রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়াটাকেই নানাভাবে ঝুঁকির মধ্যে, হুমকির মধ্যে ফেলবে। আমরা রাজনীতিতে অপ্রয়োজনীয় অনিশ্চয়তার জায়গাটা থাকবে, যার সুবিধা পতিত ফ্যাসিস্টরা কিংবা তাদের সহযোগীরা নিতে পারে। সেই জায়গা থেকে অবশেষে আমরা প্রথমে নির্দেশনা পেলাম ডিসেম্বর থেকে জুন, তারপরে ঈদের আগে এপ্রিলের মধ্য এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা। এবং তারপরে তিনি লন্ডন বৈঠকে বললেন যে যদি বিচার এবং সংস্কার কাজ এগোয় তাহলে এটা এমনকি রোজার আগেও হতে পারে। আমাদের দিক থেকে আমরা বলেছিলাম যে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ডিসেম্বর থেকে জুনের মধ্যে যদি আমরা সময়টাকে বিবেচনা করি তাহলে রোজার আগেই নির্বাচন করা সবচেয়ে উপযুক্ত সময়। রোজার পরে গেলে আর সময়টা ঠিক উপযুক্ত থাকছে না। একদিকে রোজা, তারপরে ঈদ, তারপর পরীক্ষা, আবহাওয়া এবং আবারও কোরবানি ঈদ, সব মিলিয়ে ওই সময় যে পরিস্থিতি তাতে এটা উপযুক্ত সময় নয়। ফলে রোজার আগেই নির্বাচন সম্পন্ন করতে হবে এবং সেটা নিয়ে আলোচনার সুযোগ থাকা উচিত। লন্ডন বৈঠকের পরে এটা তো স্পষ্টতই উনি ইঙ্গিত দিয়েছেন যে বিষয়ে ফেব্রুয়ারি হতে পারে, তার মানে আলোচনা হতে পারে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। তাহলে এই নির্বাচনের বিষয়ে যে একটা প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে, ফলে পরিষ্কার একটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তারা এই প্রস্তুতিটা সম্পন্ন করে মধ্য ফেব্রুয়ারির মধ্যেই উপযুক্ত সময়ের মধ্যেই নির্বাচনটা করবেন, এটা আমরা আশা করি। এবং একটা ইঙ্গিত আমরা ইতিমধ্যে পেয়েছি যে জুলাই কিংবা জাতীয় সনদ ঘোষণার সাথে সাথেই নির্বাচনের তারিখ স্পষ্ট করা। কারণ ওইটা 5ই আগস্টের মধ্য দিয়ে আমরা একটা সনদে পৌঁছালে এই যে এতগুলো রাজনৈতিক দল, আন্দোলনকারী, তারা একসাথে বসে নানানভাবে একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাচ্ছেন, এটা বাংলাদেশে অভূতপূর্ব ঘটনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই পৌঁছাতে পারাটা আমাদের শহীদদের আত্মদানের প্রতি একটা সম্মান প্রদর্শন এবং আমরা এর মধ্যে দিয়ে একটা নির্বাচনের তারিখও হয়তো একই সাথে সনদ ঘোষণার সাথে সাথে আমরা পেতে পারি, পাওয়াটা উচিত হবে। তাহলে যেটা হবে যে রাজনৈতিক অনিশ্চয়তার জায়গাটা কমলো, তখন আরও গুরুত্বপূর্ণ আলোচনার জায়গাটা আসবে যে নির্বাচনের পরিবেশটা আছে কিনা। নির্বাচনের পরিবেশও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেইটা দিকে আমরা যাচ্ছি, এইটা ইতিবাচক এবং আমরা সরকারকে অবশ্যই এই বিষয়ে বলবো যে তারা যথার্থভাবেই উদ্যোগের ঘোষণাটা দিয়েছেন, যাতে করে বিশেষ করে গত কয়েকদিন ধরে যার সাথেই কথা হয় সেই বলে নির্বাচন কি হচ্ছে ভাই, নির্বাচন কি হবে, সবার মধ্যে একটা অনিশ্চয়তা, আশঙ্কার জায়গাটা বিরাজ করছিল। তো এই ধরনের আশঙ্কা কিন্তু নানাভাবে কখন একটা অপ্রয়োজনীয় পলিটিক্যাল সংকটের জন্ম দেয়, সেইটা যে খুব বেশি বাড়তে না দিয়ে এই নির্বাচনের বিষয়ে একটা সুস্পষ্ট প্রস্তুতির জায়গা সরকারের দিক থেকে ঘোষণা করা হয়েছে,
সেইটা ইতিবাচক জায়গা। এখন সরকারকে মনোযোগ দিতে হবে যে কি ধরনের নির্বাচনী আচরণবিধি, এমনকি নির্বাচনের অনেক আগে, মানে তফসিলের জন্য না। সেটা বলবার আগে আপনি একটু বলবেন যে আপনি বলছেন যে সরকারের 3টা কাজ, দৈনন্দিন যে কাজগুলো করা, আর জুলাইয়ের পরে যে কয়টি দাবি সংস্কার কিংবা জুলাই সনদ অন্যান্য, এই কাজগুলোতে কি সরকার মোটামুটি জায়গায় পৌঁছে গেছে বলে মনে করছেন? দেখুন, বিচারের ব্যাপারটা তো এখন পর্যন্ত যেটা বলবো, যে আমি যদি 3টা কাজের কথা বললাম, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতিটা এখনো হয়নি। এখন এটা নিয়ে সরকার কি ভাবছে, তারা কি 5ই আগস্টের মধ্যে কিছু একটা করবেন কিনা সেইটা স্পষ্ট হওয়া দরকার। শহীদদের তালিকা এখন পর্যন্ত যথাযথভাবে সম্পন্ন হয়নি, সেটা দুঃখজনক। দ্বিতীয় কথা হচ্ছে তাদের পরিবারের দায়িত্ব, তাদের পুনর্বাসনের ব্যাপারে। আমি পুনর্বাসন শব্দের চাইতে আমি বলবো দায়িত্ব নেই এটাতে। দ্বিতীয় বিষয় হচ্ছে আহত যারা আছে এবং গুরুতর আহত, অঙ্গহানি হয়েছে, অন্ধ হয়ে গেছেন, এরকম অসংখ্য হাজার হাজার মানুষ। এই যে এত যা আমরা তো এখনো মানে এক অর্থে মানে তুলনামূলক অনেক ভালো জায়গায় শারীরিকভাবে আছি, যারা এই ক্ষত দেহে বহন করে চলেছেন তাদের বেদনা এবং তাদের যে আশা ছিল এই পুরো জিনিসটার মধ্যে, সেটা যদি রাষ্ট্র অনুভব না করে, এর চাইতে বড় দুঃখজনক ঘটনা তো কিছু হতে পারে না। ফলে তাদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়া, সারা জীবন তিনি কী করবেন, কোনো একটা পরিবারে হয়তো একজনই উপার্জনকারী ছিলেন, তিনি এখন আহত হয়ে বসে আছেন। এই সমস্ত বিষয়গুলো খুব সরকারের দিক থেকে স্পষ্ট হওয়া দরকার ছিল। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা আশা করি যে আরও ত্বরান্বিত হবে, আরও দৃশ্যমান হবে এবং উল্লেখযোগ্য অগ্রগতি হবে নির্বাচনের আগে। তৃতীয় বিষয় হচ্ছে সংস্কার কিন্তু 5ই আগস্টের মধ্যে একটা জাতীয় সনদ ঘোষণা হয়ে যাচ্ছে। এখন সংস্কারের ব্যাপারে কিন্তু সরকার যে উদ্যোগ নিয়েছে ঐকমত্য কমিশন, তারা এটাই করতে পারেন যে রাজনৈতিক দলগুলো কোন বিষয়ে ঐকমত্য হয়েছেন, আর যেগুলো দ্বিমত থাকবে এটা তারা জনগণের কাছে গিয়ে মীমাংসা করবেন। সরকার তো নিজে নিজে সংস্কার মানে একটা ঘোষণা করে বাস্তবায়ন করে ফেলতে পারে না, কারণ এটা জনগণের অংশগ্রহণ প্রাথমিকভাবে রাজনৈতিক দলের মধ্যে দিয়ে ঘটছে, এরপরে নির্বাচনের মধ্যে দিয়ে ঘটবে। এই যে জায়গাটা, এটা কিন্তু আমরা 5ই আগস্টের মধ্যে পেয়ে যাচ্ছি। ফলে বাকি সময়টা হচ্ছে যে বাস্তবায়ন নিয়ে আলোচনা এবং নির্বাচনের প্রস্তুতির কিন্তু শেষ পর্যন্ত আমাদের বিবেচনায় 5ই আগস্টের পরে প্রধান আলোচনার জায়গাটা আসবে। এইখানে ধরেন ভোটার তালিকা ঠিকমতো করা, প্রবাসী ভোটারদের ভোট দিতে পারলে কিভাবে দেবেন তার তালিকা, তারপরে ধরুন সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ, নির্বাচনের এই সবগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা মানে জায়গা। এখন মানে অনেকগুলো ঘটনা ঘটতে পারে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থার মধ্যে আছে, কিংবা আপনার কাছে এই বিষয়টা শুনবো মনির কাছ থেকে আসে একটু। হ্যাঁ, মানে আমরা বলছি যে এইটা একটা মানে প্রপার রোডের মধ্যে ঢুকলাম আমরা।